হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ ইতিহাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকের এই ভিডিওতে তোমাদের ক্লাস 7-এর ইতিহাস বিষয়ের 18টি প্রশ্ন নিয়ে একটি সাজেশন দেওয়া হয়েছে। প্রত্যেকটি প্রশ্নের মান 5 নম্বর। তোমরা ভালো করে ভিডিওটি দেখে নাও এবং সমস্ত প্রশ্নের উত্তরগুলি ভালোভাবে তৈরি করে রাখবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য তোমাদের এই প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ, একটিও ছেড়ে যাবে না। চলো তাহলে কোশ্চেনগুলি দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে 1 নম্বর প্রশ্ন রয়েছে, প্রাচীন বাংলার রাঢ়, সুম্ন এবং গৌড় অঞ্চলের ভৌগোলিক পরিচয় দাও। দ্বিতীয় নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, গৌড়ের শাসক শশাঙ্কের ধর্মবিশ্বাস সম্পর্কে কি জানো? অথবা শশাঙ্ক ও বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে তোমার মতামত দাও। তারপরে প্রশ্ন রয়েছে, দেখো, মাৎসন্যায় সম্পর্কে একটি টীকা লেখো। 4 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? এই সংগ্রামের মূল কারণ কী ছিল? অথবা ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে একটি টীকা লেখো। পরবর্তী প্রশ্ন, দেখো, ইসলাম ধর্মের প্রচারের আগে আরব দেশের সংক্ষিপ্ত পরিচয় দাও। ইসলাম ধর্মের প্রচার আরব দেশে কী বদল এনেছিল? পরবর্তী প্রশ্নটি, দেখো, তরাইনের যুদ্ধ সম্পর্কে একটি টীকা লিখো। এক্ষেত্রে তোমরা তরাইনের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ সম্পর্কেই ভালোভাবে পড়ে নেবে। পরবর্তী প্রশ্নটি, দেখো, কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে একটি টীকা লেখো। পরবর্তী প্রশ্ন, দেখো, পাল ও সেন যুগে বাংলার বাণিজ্য ও কৃষির মধ্যে তুলনা করো। পরবর্তী প্রশ্নটি, দেখো, কোন যুগে এবং কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়? সেনদের রাজত্বকালে সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। পরবর্তী ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, পাল আমলের শিল্প স্থাপত্য কী পরিচয় পাওয়া যায়? 10 নম্বর প্রশ্নটি, দেখো, পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাও। 11 নম্বর প্রশ্ন, দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটি টীকা লেখো। পরবর্তী 12 নম্বর প্রশ্ন, সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। এর পরবর্তী প্রশ্ন, দেখো, সুলতান আলাউদ্দিন খলজি সামরিক ও অর্থনৈতিক সংস্কার সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্নটি হলো, আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ বিষয়ে তোমার মতামত লেখো। পরবর্তী 15 নম্বর প্রশ্নটি, দেখো, পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কী ছিল তা আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন হলো, দিল্লি সুলতানদের সঙ্গে তাদের অভিজাতদের কেমন সম্বন্ধ ছিল তা আলোচনা করো। পরবর্তী প্রশ্নটি, দেখো, ইকতা কি? কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 18 নম্বর শেষ প্রশ্নটি, দেখো, বিজয়নগর ও দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যগুলির মধ্যে সংঘর্ষকে তুমি কি একটি ধর্মীয় লড়াই বলবে? যুক্তি দাও। আজকের সাজেশনে এই কোশ্চেনগুলি রয়েছে। তোমরা সমস্ত কোশ্চেনগুলির অ্যান্সার খুব ভালোভাবে তৈরি করে নেবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ।